প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি কমন এরর্স পার্ট 2। এর আগের দিন আমরা কমন এরর্স পার্ট 1 নিয়ে আলোচনা করেছি এবং বেশ কয়েকটা নিয়ম ছিল। আজকে অল্প কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করছি। তো চলুন সেটা নিয়ে আলোচনা করি। প্রথম এক্সাম্পলটা, আচ্ছা এক্সাম্পল, হি ইজ দ্য অনলি বয় ড্যাশ ক্যান স্পিক ফ্রেঞ্চ, হুইচ অফ দ্য অপশনস উইল ইউ প্রেফার। এই অপশনগুলোর মধ্যে কোনটা প্রেফার করবে? অপশনগুলো কি আছে? হু, হুইচ, দ্যাট। আচ্ছা, এটা একটা এমন সমস্যা যে এই সমস্যাটা আমরা পড়িনি, এরকম কিন্তু খুব কম লোকই আছেন। আচ্ছা, কিরকম সমস্যা যে এখানে আমরা হু বসাবো না দ্যাট বসাবো? অন্যান্যগুলোর ক্ষেত্রে হুইচ থাকতে পারে, এখানে আমাদের যদিও হুইচটা অ্যাপ্লিকেবল নয়, তো আমরা হু বসাবো না দ্যাট বসাবো, এটাই কিন্তু আমাদের এখানে সমস্যাটা। এটা কেন হচ্ছে? এটা একটা না মানে নিয়মটা না জানার জন্য হচ্ছে। তো চলুন আমরা রুলটা জেনে নিই এবং এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করি। এটাকে যদিও আমরা এখানে অপশন করে দিয়েছি, এটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। কমন এরর্স এর যেরকম নো এরর এরকম করে দেওয়া থাকতে পারে, তো সেটা আমরা অন্যভাবে থাকলেও সেভাবে ইউজ করবেন যদি নিয়মটা জানা থাকে। তো চলুন আমরা নিয়মটা জেনে নিই। নিয়মটা হচ্ছে অনলি থাকলে হু, হুইচ, দ্যাট এর মধ্যে দ্যাট প্রেফার করা হয়। তার মানে দ্যাট প্রেফার করা হয় বলতে এটা আমরা বোঝাতে যাচ্ছি যে হু বা হুইচ এগুলো, হুটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু হুটা অ্যাপ্লিকেবল হলেও আমাদের এখানকে দ্যাটটাকে আমরা প্রেফার করব। এই কারণে আপনার অপশনে খেয়াল রাখবেন যে অপশনে কিন্তু আমাদের যে অপশনগুলো দেওয়া থাকে খুব ক্লোজ অপশন, এমসিকিউ এর বিশেষ করে যেগুলো দেওয়া থাকে, তো তার মধ্যে কোনটা বেটার বা কোনটা আমরা প্রেফার করব এটা কিন্তু আমাদের প্রথম লক্ষ্য রাখতে হয়। দুটো ক্লোজ অপশনের মধ্যে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বা আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে কিন্তু আমরা সেটার দিকে লক্ষ্য রাখবো। তাহলে এই জায়গাটায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে, যদি অনলি থাকে তাহলে কিন্তু আমরা দ্যাটটাকে প্রেফার করব। এই তিনটের মধ্যে যে কোনো থাকলেই বা তিনটেই থাকলে আমরা দ্যাটটাকে প্রেফার করব। তাহলে আমাদের রাইট অ্যান্সারটা আসবে হি ইজ দ্য অনলি বয় দ্যাট ক্যান স্পিক ফ্রেঞ্চ। এই দ্যাটটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা রাইটটা পেয়ে গেলাম। আচ্ছা, শুধু কি অনলি থাকলে হবে না? অনলি ছাড়াও আরো কয়েকটা কিন্তু ওয়ার্ড থাকতে পারে সেখানে। অনলি ছাড়াও হচ্ছে অল থাকতে পারে, অল থাকলেও আমাদের দ্যাট বসাতে হবে। সেম থাকতে পারে, এনি থাকতে পারে, নান থাকতে পারে, নাথিং থাকতে পারে। এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেই জায়গাটাতে আমরা হু বা হুইচ না বসিয়ে, হু বা হুইচ ভুল নয়, আগে বললাম, হু বা হুইচ না বসিয়ে আমরা কিন্তু দ্যাটটা বসাবো, এটাকেই কিন্তু আমরা প্রেফার করব। সুতরাং এটাই হচ্ছে কিন্তু আমাদের প্রথম রুল। এবং আমরা এখানে পাচ্ছি হি ইজ দ্য অনলি বয় দ্যাট ক্যান স্পিক ফ্রেঞ্চ, এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। আমরা যদি কারেকশন আসে তাহলে কারেকশনটাকেও সেভাবেই দেব। আচ্ছা, পরেরটাতে আসি। আচ্ছা, এক্সাম্পল, নাইদার ইউ নর হি উইল কমপ্লিট ইউর টাস্ক। তাহলে তুমি এবং সে দুজনেই টাস্কটাকে কমপ্লিট করবে না, এরকম কিন্তু বলা আছে। তো এটাকে রং দেওয়া আছে, তাহলে এটাকে রং আমরা বলেই দিছি যে কোন জায়গাটাতে এবার রং আমাদের খুঁজে বের করতে হবে। এবার এই ভুলটাকে জানার জন্য কিন্তু আমাদের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কিন্তু আমাদের জানতে হয়। তো এটার নিয়মটা যদি আমরা ঠিক মতো জানি তাহলে কিন্তু আমাদের এই ভুলটা আর হবে না। তো চলুন আমরা নিয়মটা জেনে নিই। নিয়মটা হচ্ছে, না, যখন আইদার অর বা নাইদার নর থাকে তখন পজেসিভ প্রোনাউনটি সাবজেক্ট এর দুটি প্রোনাউনের মধ্যে পরের প্রোনাউনটি অনুসারে বসবে। অর্থাৎ এখানে নাইদার নর আছে, নাইদার নর, এবং সাবজেক্টে আমরা দুটো প্রোনাউন পাচ্ছি, ইউ অ্যান্ড হি। এ দুটোর মধ্যে পরের প্রোনাউন অর্থাৎ হি, এই যে হি এর অনুসারে কিন্তু আমাদের পরের যে পজিটিভ প্রোনাউনটা আছে সেটা বসবে। তার মানে এখানে যে আমরা ইওর দিয়েছি এই ইওরটাতে কিন্তু ভুল আছে, অর্থাৎ এটাকে দেখে, অর্থাৎ হিকে দেখে ফলো করে কিন্তু আমাদের এই পজিটিভ প্রোনাউনটাকে বসাতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি যে অ্যান্সারটা কিন্তু আমাদের হচ্ছে এখানে হি থাকলে পজিটিভ প্রোনাউনটা হিজ হবে। তাহলে রাইট অ্যান্সার কি আসছে আমাদের? নাইদার ইউ নর হি উইল কমপ্লিট হিজ টাস্ক। দেখুন, হিজ টাস্ক কিন্তু এখানে আসে অ্যাপ্রোপ্রিয়েটটা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েটটা কিন্তু আমাদের এখানে খুব ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই নিয়মটা না জানা থাকলে। এই নিয়মটা জানা থাকলে তখন কিন্তু আর এই ভুলটা হবে না, এখানে হিজ টাস্ক। এবং এটা কিন্তু বের করা একটু খুব শক্ত। যদি এখানে বলা থাকতো, মানে এরর কারেকশন করতে দেওয়া থাকতো এই নিয়মটা
না জানা থাকতো তাহলে কিন্তু মুশকিল হতো। তাই খেয়াল রাখবেন, এই রুলটাকে খেয়াল রাখতেই হবে। রুলটাকে ভালো করে মনে রাখলে বা লিখে রাখলে, যত্ন করে রাখলে সেটা কিন্তু ঠিক হবে। তাহলে আমরা রাইট আনসার পাচ্ছি হচ্ছে নাইদার ইউ নর হি উইল কমপ্লিট হিজ টাস্ক। ওকে, পরেরটা আসি। It was the most impossible task which I had done. এটাই রং বলা আছে। তো এখানেও আমরা ভুল পাচ্ছি, এখানে রং, সেন্টেন্সটা রং। তো সেন্টেন্সটা কোথায় রং আছে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটা কোথায় রং। যদি আমাদের নিয়মটা জানা থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, না জানা থাকলে কিন্তু খুব অসুবিধা হবে। তো চলুন নিয়মটা জেনে নিই তাহলে। নিয়মটা হচ্ছে ইম্পসিবল এর আগে কোন রকম কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি বসবে না। এই যে ইম্পসিবল শব্দটা পাচ্ছি, এই ইম্পসিবলটার আগে আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রি বা যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি, এখানে যেমন সুপারলেটিভ ডিগ্রি আছে মোস্ট, সেটা কিন্তু আর বসবে না। সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি কোনোটাই বসছে না, তার জন্য কিন্তু এই জায়গাটাতে রং আছে। আমাদের যদি এখানে অপশন দেওয়া থাকতো এরকম করে যে ইম্পসিবল টাস্ক হুইচ আই হ্যাড ডান, এরকম করে যদি অপশনটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে এই জায়গাটাতে ভুলটা ছিল, তাহলে সেটাকে কিন্তু আমাদের মার্ক করতে হতো। তাহলে আমাদের এটাকে কি লিখতে হবে? তাহলে যেহেতু বুঝবে না তাহলে কিন্তু আমাদের লিখতে হবে এই জায়গাটাতে যে ইট ওয়াজ দ্য ইম্পসিবল টাস্ক হুইচ আই হ্যাড ডান। এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো ইম্পসিবল নিয়ে আমরা পাচ্ছি যে ইম্পসিবলের আগে কোনো ওয়ার্ড, সেটা কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ ডিগ্রির হোক, সেটা বসবে না। কিন্তু শুধু কি ইম্পসিবল নাকি আরো ওয়ার্ড আছে? যেমন আমরা নোট করে দিয়েছি ইম্পসিবল ছাড়াও আরো কয়েকটি ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড আছে চলুন তাহলে দেখে নেই। আচ্ছা, ইম্পসিবল ছাড়াও আরো যে কয়েকটি ওয়ার্ড আছে সেটা হচ্ছে কমপ্লিট। যদি কমপ্লিট থাকে তাহলে তার সামনেও কোনো আমাদের কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি বসবে না। চিপ এর সামনেও বসবে না, ফুল এটার সামনেও বসবে না, এক্সট্রিম এটার সামনে বসবে না, অ্যাবসলিউট এটার সামনে বসবে না, ইউনিক এটার সামনে বসবে না, রাউন্ড এটার সামনেও বসবে না, ইউনিভার্সাল এটার সামনেও কিন্তু বসবে না। তাহলে এই ওয়ার্ডগুলোর আগে কোন রকম মোর বা মোস্ট বা অন্য কোন রকম ওয়ার্ড দিয়ে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ দা এর এটাই আমরা অ্যাবসলিউট সেন্সে পাচ্ছি, এবং এইগুলোকে আমাদের কিন্তু একটা টার্ম ব্যবহার করেছি আমরা অলরেডি, এটা নিয়ে একটা আমাদের ভিডিও আছে। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু সেই টার্মগুলোই কিন্তু অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ আমাদের এক্সট্রিম অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়। আমাদের এটা নিয়ে একটা ভিডিও আছে, আর একটা একদম মানে এটা ডেফিনেশনটা নিয়ে ভিডিও আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে ওখান থেকে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে এই ভুলটা, কারেকশনটা, এরর কারেকশনের নিয়মটাও ঠিক হয়ে যাবে এবং ওটা ডেফিনেশনটাও ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এগুলোকে বলছি অ্যাবসলিউট পার্টিসিপল, এবং অ্যাবসলিউট পার্টিসিপলের আগে কোনো রকম কোনো কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড বসে না, যার জন্য কিন্তু আমাদের এখানে ভুল হলো এবং কারেকশনটাকে কিন্তু আমাদের সেইভাবেই করতে হবে। তাহলে এই কয়েকটাই ছিল আজকে আমাদের এরর কারেকশনের রুল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, আরো এরকম তাহলে ভিডিও দেব। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.